9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিন রোজা রাখলে কি হবে জানেন? আল্লাহু আকবার। সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আমার বিশ্বাস, আমি আল্লাহর উপর আশা রাখি, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর পূর্বের 1 বছর পরের অগ্রিম গুনাহ মাফ। কোনো আমল করলে অগ্রিম গুনাহ মাফ এটা আর পাওয়া যায় না। রোজা রাখলে বিগত জীবনের গুনাহ মাফ, কিন্তু আরাফার দিন রোজা রাখলেও বিগত 1 বছর আর আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো চেষ্টা করব সবগুলো রোজা রাখতে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে। যদি নাও পারি অবশ্যই চেষ্টা করব 9 তারিখ ঈদের আগের দিনের রোজাটা রাখতে। কয়দিন? 1 দিন। 9 তারিখ কোন দিনের রোজা? ঈদের আগের দিন। ইয়াউমে আরাফা বলতে 9 তারিখ উদ্দেশ্য। যারা হাদিস বিশারদ একেবারে সবার মতামত হইল 9 তারিখ। যদি আপনার সন্দেহ লাগে যে সৌদি আরবে আরাফা তো 8 তারিখে, আমাদের 8 তারিখে হচ্ছে, তাতে 2টা রাখেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আমি একটা রাখতে চাই, কোন দিন রাখবো? তাহলে বলবো কয় তারিখ? ঈদের ঠিক আগের দিন। কয় তারিখ সেটা? 9 তারিখ। সেটা হলো আরাফার দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে আমরা রোজা রাখবো। একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব। আল্লাহু আকবার। 1 বছর রোজা রাখে। 1 বছর কয়টা রোজা হয়? 365 দিন বা 360 দিন। একটা রোজা 360 রোজার সমান। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দশকের এক একটা রোজা 1000 দিন রোজার সমান। কয় হাজার? আর আরাফার দিনের রোজা রাখলে 10,000 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। রাখবো ইনশাআল্লাহ রোজা। আচ্ছা, রাত্রে ইবাদত করা উচিত। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বিশ্বনবী বলেন, এই দশক এত দামি, এই দশকের রাত্রিতে ইবাদত করলে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ সওয়াব দান করবেন। 9টা রাত 10টা রাত আপনি ইবাদত করলে 10টা শবে কদরের সমান সওয়াব পাবেন। প্রত্যেক রাত যেন এক একটা শবে কদর। ইবাদত করব ইনশাআল্লাহ। জোরে বলেন করব।